জনগণ এই নির্বাচনকে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসাবে দেখছিল, যেখানে তাদের আশা ছিল যে সরকার দেশের সকল সমস্যা সমাধান করবে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে। তবে নির্বাচনের পর যা ঘটেছিল তা ছিল রাজনৈতিক অস্থিরতা ও জনগণের মধ্যে এক ধরনের হতাশা। নির্বাচনের পর দেশের অভ্যন্তরে তীব্র বিরোধিতা, প্রশাসনিক দুর্বলতা এবং অর্থনৈতিক সমস্যা পরিলক্ষিত হয়েছিল। এ সময় জনগণের মধ্যে আশা ও হতাশার মিশ্রণ সৃষ্টি হয়েছিল। যেহেতু নির্বাচনের ফলাফলের পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব এবং দলের মধ্যে বিভাজন বৃদ্ধি পায়, তবে এই পরিস্থিতি সত্ত্বেও নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মধ্যে একটি নতুন আশা জন্ম নেয়। ১৯৭৩ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক ছিল। মুক্তিযুদ্ধের পর এটি ছিল দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে জয় অর্জন করে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ১৬৫টি আসন লাভ করে, যা ছিল নির্বাচনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি বড় বিজয়। তবে এই নির্বাচনের ফলাফল এবং তার পরবর্তী রাজনৈতিক পরিবেশে অনেক ধরনের বিতর্ক ও অস্থিরতা সৃষ্টি হয়, যা দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক পথকে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।